ইয়াসমাউন বললে অর্থ হলো যারা শোনে, কিন্তু ইয়াসতামিউন যার অর্থ হচ্ছে মনোযোগ সহকারে শোনে, অন্তর দিয়ে যারা শোনে। ইয়াসতামিউন কি শোনে? আল কাউল, কাউল মানে কথা। আল দিয়ে নির্দিষ্ট করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কথা যারা মনোযোগ সহকারে শোনে, অন্তর দিয়ে শোনে, তাদেরকে সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। আপনি কি আপনাদের শুনতে আছেন? আল্লাহর কালাম শুনতে আসছেন? আল্লাহর কালাম শুনতে আসছেন। এরপর আল্লাহ আরেকটা শর্ত দিয়েছেন, ফায়াত্তাবিউনা আহসানা, ফায়াত্তাবিউনা আহসানা, অতঃপর তারা তার ইত্তিবা করে, অনুসরণ করে, আহসান কথাগুলো, উত্তম কথাগুলো অনুসরণ করে। আল্লাহ বলছেন যে মনোযোগ সহকারে শোনে আর ভালো কথাগুলো, উত্তম কথাগুলো কি করে? অনুসরণ করে, ইত্তিবা করে। আল্লাহ বলছেন তাদেরকে শুভ সংবাদ দেন। শুভ সংবাদটা কি? উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব। আল্লাহ বলছেন হে রাসূল তাদেরকে জানিয়ে দেন, এরা হচ্ছে উলাইকা আল্লাযীনা হাদাহুমুল্লাহ, এরা হচ্ছে ওই সমস্ত লোক যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দান করেছেন। ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আর এরাই হচ্ছে ওই সমস্ত লোক যারা বুদ্ধিমান। আল্লাহ আপনাদেরকে সার্টিফিকেট দিচ্ছে যারা আল্লাহর কথাকে মনোযোগ সহকারে শুনে, ভালো কথার ইত্তেবা করে। আল্লাহ বলছেন এরাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান, এরাই বুদ্ধিমান। এবং এই লোকগুলো হেদায়েত প্রাপ্ত। সুবহানাল্লাহ। যে হেদায়েতের জন্য প্রতিদিন আর না হলে অন্তত 17 বার আল্লাহর কাছে দোয়া করি। আমরা ফরজ নামাজ কয় রাকাত? 17 রাকাত। অন্তত 17 রাকাত নামাজ তো মুসলমান পড়ে। তো এই 17 রাকাত ফরজ নামাজের মধ্যে 17 বার সূরা ফাতিহার মধ্যে পড়ি আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। রব্বুল আলামিন আপনি আমাকে হেদায়েতের পথে পরিচালনা করেন, সিরাতাল মুস্তাকিম দান করেন। ইহদি, আপনি আমাদেরকে হেদায়েত দেন। আল্লাহ বলেন যে এই হেদায়েত আমি তাদেরকে দিয়েই দিয়েছি, তারা হেদায়েত প্রাপ্ত যারা আমি আল্লাহর কোরআনকে, আল্লাহ পাকের কালামকে মনোযোগ সহকারে শুনে এবং ভালো কথা ইত্তেবা করে, তারাই হেদায়েত প্রাপ্ত। এবং এরপরে এখানে অনেক প্রশ্ন আছে, আমি সেদিকে যাচ্ছি না। যে আপনারা ভাবতে পারেন যে আমাদেরকে আল্লাহ বলেন উলুল আলবাব, বুদ্ধিমান, কিন্তু আমরা কই? আমাদের কিন্তু বুদ্ধিজীবী হিসাবে বিভিন্ন টিভি টক শোতে ডাকে না আলোচনা করার জন্য। তো এখন ডাকে না, আপনাদেরকে ডাকে না, কিন্তু যাদেরকে ডাকা হয় তাদের যদি ঈমান না থাকে, পরকালের প্রতি বিশ্বাস না থাকে, তাহলে আপনি বিশ্বাস করুন ওই লোকগুলো বুদ্ধিমান নয়, তারা বুদ্ধিজীবী নয়, তারা নির্বোধ, তারা বোকা। আবার বরং তার তুলনায় আপনি অনেক জ্ঞানী, আপনি বুদ্ধিমান, আল্লাহ আপনাকে বুদ্ধিমান করেছেন। এই কথা আজকের নয়, এটা প্রথম থেকে, যেদিন থেকে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিয়েছেন, কোরআনের দাওয়াত দিয়েছিলেন সমাজের মানুষের কাছে, সেদিন থেকে এই সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ ছিল যারা কাফের, অবিশ্বাসী, রাসূলকে অবিশ্বাস করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করেনি। তখন এদেরকে যখন বলা হতো যে তোমরা ঈমান আনো, ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, সর্বসাধারণ মানুষেরা যেভাবে ঈমান এনেছে, সাধারণ মানুষগুলো, হে কুরাইশের, হে মক্কার বড় বড় নেতারা, লিডাররা, তোমরা সেভাবে ঈমান আনো। এই কথা যখন বলা হলো, তখন কালু আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা সুফাহা বলে মূর্খ ব্যক্তি, যে আমরা এই যে মূর্খ সূর্খ লোক, এরা লেখাদের না পড়ে পড়া যায় না, এদের আমাদের মতো এত বড় ডিগ্রি নাই, যে এই সমস্ত মূর্খদের মতো আপনি ঈমান আনবেন। যেমন আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ এমন আছে কি নাই? বিরাট বিরাট ডিগ্রি আছে, কিন্তু এই দিনদারির পথে চলা, এই যেন মনে করেন মূর্খতা, এই পাশ্চাত্য, এই এরা কিছুই জানে না, বুঝে না, এরা কি বুঝে, আমরাই জানছি। এক শ্রেণীর মানুষ আছে না, এরকম যেন অবস্থা। তো ওরাও ঠিক ওইটাই বলতো, আর আমরা কি ঈমান আনবো কামা আমানাস সুফাহা, এই মূর্খরা তারা এদের ঈমান আছে। অর্থাৎ যারা ঈমান আছে ওদেরকে ওরা বলতো কি মূর্খ, কারা? ওই কাফেররা, বড় বড় নেতা। এবং কারা বলতে জানেন? যারা বলতো তাদের আবার এক
ছিল, ওরকম আজকে আমাদের সমাজে ওদের যেমন ডিগ্রি বুদ্ধিজীবী, তো ওদের ডিগ্রি ছিল বুদ্ধিজীবী। ওদেরকে বলা হতো আবুল হাকাম, জ্ঞানীর বাপ বলা হতো। যেমন আবু জাহেলের নাম ছিল আবুল হাকাম, তার নাম ছিল ওমর বিন হিশাম, কিন্তু সমাজের লোকেরা, সেই কাফেররা ওদেরকে বলতো আবুল হাকাম, না সে হচ্ছে জ্ঞানীর বাবা, বুদ্ধিমানের বাপ। তো কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাক যখন এই বিধান দিলেন, আল্লাহ পাক বিধান দেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম রাখলেন। সেটা পরে বলছি, আল্লাহ এই বিধানটা কেন দিলেন, কি দিলেন, সেটা একটু শুনে। যখন ওরা বলছে যে এই গ্রুপগুলোর মধ্যে আমরা ঈমান আনবো নাকি, তো আল্লাহ কি বলছেন? আল্লাহ বলছেন আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। আল্লাহ সাবধান, দুনিয়ার মানুষ শুনে রাখো, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, নিশ্চয়ই ওই লোকগুলি হচ্ছে মূর্খ, নাদান, বেওকুফ। আল্লাহ ওদেরকে, তাদেরকে, ওই যে আবুল হাকামদেরকে আল্লাহ কি বললেন? এরা হচ্ছে নাদান, সুফাহা। তোমাদেরকে ঈমান আনছো বলে তোমাদেরকে বলে সুফাহা, বলেন শুনে রাখো, ওরাই হচ্ছে সুফাহা, ওরাই হচ্ছে মূর্খ, ওরাই হচ্ছে নাদান, ওরাই কিছু জানে না। এই জন্য আল্লাহ যখন বললেন সুফাহা মানে মূর্খ, ব্যাকুল, তখন আল্লাহ রাসূল বললেন, তোরে এত করে ইসলাম বুঝালাম, যখন ইসলাম বুঝলি না, দিন মানলি না, তখন শুনে রাখ আল্লাহ বলছে সুফাহা। আমি বললাম তুই শুধু জাহেল না, মূর্খ না, আবু জাহেল। কথা বুঝাচ্ছি? এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ যেহেতু বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উপাধি দিয়েছেন আবু কি? আবু জাহেল। কিন্তু ওর নাম সমাজের লোকেরা কি বলতো? আবুল হাকাম, বুদ্ধিমানের বাপ। কিন্তু এখন আল্লাহটা ঠিক না সমাজের মানুষেরটা ঠিক? আল্লাহটা ঠিক। এখন আপনারা আবার বলতে পারেন আল্লাহটা ঠিক হলো, এটা কি করে? আল্লাহ সমাজের মধ্যে খুব নামি দামি মানুষ, ওদের কিন্তু অসুবিধা থাকে, কিছু কাজ কামের জন্য ওদেরকে ওরাই তো বলতে পারে আমরা ঈমান আনছি বলে আমরা ঈমানদার, আমরা কিরকম বুদ্ধিজীবী, আমরা বুদ্ধিমান কেমন, ওরাই মনে হয় বুদ্ধিমান। কে বুদ্ধিমান, আপনি না ওরা? এটা বোঝার জন্য আমি একটা দৃষ্টান্ত দিই, তারপর আলোচনা করছি। আপনি লক্ষ্য করুন, আপনি ঈমান আনছেন আল্লাহর প্রতি, রাসূলের প্রতি, আখিরাতের প্রতি, জান্নাতের প্রতি, জাহান্নামের প্রতি, এই জন্য আপনি ঈমানদার, ঠিক কি না? আমরা এটা বিশ্বাস করি যে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে একদিন যেতে হবে, তার সামনে আমাদের জীবনের হিসাব নিকাশ দিতে হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এই জীবনের বিনিময়, দুনিয়ার জীবন যদি আমরা ভালোভাবে পরিচালনা করি, আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিবেন, এই কথা আমরা বিশ্বাস করি বলেই আমরা ঈমানদার, ঠিক কি না? ওই যে পরকালকে, আখিরাতকে আমরা বিশ্বাস করি, আর ওরা আখিরাতকে বিশ্বাস করে না। আপনারা বিশ্বাস করেন? যখন আপনি আখিরাতকে বিশ্বাস করেন, বিশ্বাস করার কারণে আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, সাদকা দেন, দান করেন, খয়রাত করেন, এই সমস্ত কাজ করতে গিয়ে কিছু কষ্ট তো হয়, হয় না? এই ফজরের সময় হাইয়াতুস সালাহ, হাইয়াতুল ফালাহ যখন বলা হয়, তখন এই বিশেষ করে শীতের দিনে আরামের ঘুম রেখে নামাজে আসলে কষ্ট তো কিছু হয়, হয় কি না? হয়। এখন এই কষ্ট কি জন্য করি? আল্লাহ পাকের বিধান মানার জন্য। আমরা বিশ্বাস করি পরকালে এর জাযা পাবো, এর বদলা পাবো, এর পুরস্কার পাবো, সেই আশা রাখবো, ঠিক কি না? এখন আপনি এটা করলেন, আর যারা পরকালকে বিশ্বাস করে না, ওরা এটা করে না, ঠিক কি না? ওরা এটা এই সমস্ত করে না, কর্মীরা এই সমস্ত কথাবার্তা বলে, বা এই লোকগুলো এরা কি, এরা কিছু ছোট না, এরা একটা কষ্ট গেলে সব কিছুই, আখিরাত বলতে কিছু নাই, জান্নাত বলতে কিছু নাই, এই সমস্ত করে ওরা এগুলো আর আপনি এগুলো করবেন, ঠিক আছে, ঠিক কি না? এরপরে আসেন যখন মৃত্যু তো সবার হবে, হবে কিনা? নাকি এমন কেউ আছে কোন ডক্টরের ডিগ্রি দাঁড়িয়ে তার মৃত্যু হবে না, আছে কেউ? এটা ওয়াজ করার দরকার নেই, সবার মৃত্যু হবে, এটা সবাই বিশ্বাস করে। তো আল্লাহ যখন মৃত্যু দিবেন, সকল মানুষের মৃত্যু যখন হবে, তো মৃত্যুর পরে যদি এমন হয় যে মৃত্যুর পর আমরা আল্লাহ রাসূল, আল্লাহ পাক যা বলেছেন কোরআনে কারিমে, সবটাই সত্য হিসেবে দেখলাম, সবটাই সত্য হিসেবে পেলাম। আবার এমনও যদি হতে পারে ওরা যেমন বিশ্বাস করে না, আখিরাত নাই, পরকাল নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কিচ্ছু নাই, এই সমস্ত লোকগুলো শুধু শুধু কষ্ট পেয়েছে। তো আমরা যদি মনে করি 2 মিনিটের জন্য, 1 মিনিটের জন্য ধরে নেই, আখিরাত মৃত্যুর পর আমরা যে দেখলাম আল্লাহর কাছে আসলে কিছুই নেই, কবরের মধ্যে কোনো শাস্তি নেই, আখিরাত বলতে কিছু নাই, জান্নাত নাই, জাহান্নাম নাই, কিছু নাই, কিছুই যদি না থাকে, তাহলে
বুদ্ধিমান আপনি বিশ্বাস করেন না ভাই, নির্বোধ নাদা বেকুব। এরপরে আজকে যে আয়াতগুলো আমি পড়ছিলাম এই বিষয়টা আমরা আলোচনায় যাই। আল্লাহ পাক সূরাতুল হাদীদের দুটি আয়াত আল্লাহ বলছেন ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনাতুন ওয়া তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ শুনে রাখো, এই দুনিয়ার মানুষ শুনে রাখো, ইলামু আন্নামাল হায়াতুদ দুনিয়া, নিশ্চয়ই দুনিয়ার জীবন হচ্ছে লাইবুন ওয়া লাহবুন, একটা খেল তামাশার মতো, এবং ওয়া জিনাতুন, এর সৌন্দর্য এর চাকচিক্য, তাফাখুরুন বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তোমাদের দুনিয়ার জীবনের অর্থ করি, টাকা পয়সা সন্তান সন্ততির আধিক্য, এগুলো তোমাদের জন্য সামান্য ফখরের বিষয় মাত্র। দুনিয়ার জীবনে এটা আপনার একটা ফখর, একটা গর্ব, একটা অহংকারের বিষয়, এছাড়া আর কিচ্ছু। দুনিয়ার জীবনটাকে বলা হয়েছে খেল তামাশা। আপনি একটু অহংকার করেন, একটু গর্ব করতে পারেন যে মাশাআল্লাহ আমার একটা বিশাল বড় বাড়ি আছে, 5তলা 7তলা, 2টা বাড়ি আছে, 3টা বাড়ি আছে, আমার গাড়ি আছে, আমার এই সেই আছে, জমি জমা আছে, অনেক দোকানপাট আছে। এগুলো আপনার একটা গর্বের বিষয় মাত্র। আপনার সন্তান সন্ততি বিরাট বড় শিক্ষিত, ডাক্তার, ইঞ্জিনিয়ার, অমুক তমুক, এগুলো দিয়ে একটা চাপা কলম পাই রাখুন একজন আরেকজনের সাথে একটু গর্ব করার, একটু উশিলা এবং গর্ব করার একটা বিষয় মাত্র। এরপর এবং এটি হচ্ছে তার দৃষ্টান্ত। যেমন জমিনের মধ্যে যখন ফসল বোনা হয়, তখন ফসল বোনার পর ওই জমিনে যখন সুন্দর খুব ফসল সুশোভিত হয়ে ওঠে, তখন সেখানে কৃষকের মন আনন্দে উদ্বেলিত হয়ে যায় এক সুন্দর ফসলটা দেখে। তারপর এই ফসল আবার কখনো এমন হয় পেকে পাকার পর হলুদ বর্ণ ধারণ করে, এবং কখনো ফলে তা নিঃশেষ করে দেয়। এই কিনা বলছেন যে এইটা এরকমই হতে পারে এবং হয়। যখন ফসল কত খুব দেখলে তোমার মনের মধ্যে একটা খুব আনন্দ ফুর্তি আসলো, কিন্তু একটা সময় এমনও হতে পারে যে এটা সমস্ত নিঃশেষ হয়ে গেল, তখন তুমি কি হবে? তখন এইগুলো সব নিঃশেষ হয়ে গেল। তো সুতরাং তোমার দুনিয়ার জীবনটার সাথে এরপর আল্লাহ বলেন যে আখিরাতের জীবনের কথা, কিন্তু আখিরাতের জীবন ঠিক সেরকম। দুনিয়ার জীবনের কৃষির মধ্যে যেমন ফসল ফললে তা দেখে মনের মধ্যে আনন্দ আসে, আবার ঝড়ের বেগে সেই ফসল চলে যায়, নিঃশেষ হয়ে যায়, তোমার বলার কিছুই থাকে না। আখিরাতে পরকালীন জীবনও ঠিক জীবনের অবস্থা এমন, আখিরাতে হয়তো কঠিন শাস্তির ব্যবস্থা, অথবা ওয়ারিদওয়ানুম মিনাল্লাহ ওয়া মাগফিরাতুম মিনাল্লাহি ওয়া রিদওয়ান, অথবা আল্লাহর পক্ষ থেকে মাগফিরাত, ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টির ব্যবস্থা। দুটা হয় আখিরাতে কঠিন শাস্তির সম্মুখীন হতে পারো, অথবা আখিরাতে আল্লাহর মাগফিরাত, ক্ষমা এবং সন্তুষ্টি লাভ, দুটোর একটা অবস্থা হবে সেটা হতে পারে। এরপরে এটা বলার পর আল্লাহ বলেন ওয়াল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবনটা একটি ধোঁকা এবং প্রতারণার বিষয় মাত্র। দুনিয়ার জীবনটা ধোঁকা এবং প্রতারণা। এরপর আল্লাহ বলেন সুতরাং সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ, সুতরাং সাবিকু প্রতিযোগিতামূলক ভাবে তোমরা দৌড়াও, অগ্রসর হও, ধাবিত হও, ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে, তোমাদের রবের ক্ষমার দিকে তোমরা দৌড়াও, ধাবিত হও, এবং ওয়া জান্নাতিন, এবং তার সেই জান্নাতের দিকে তোমরা অগ্রসর হও, আর
আরদুহা কাআরদিস সামাই ওয়াল আরদ, যে জান্নাতের প্রশস্ততা আসমান এবং জমিন সমান, সেই জান্নাতের দিকে তোমরা ধাবিত হও। উইদ্দাত লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা ঈমানদার, যারা আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনে, তাদের জন্যই যে জান্নাত তৈরি করা হয়েছে। উইদ্দাত তৈরি করা হয়েছে লিল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, যারা আল্লাহর প্রতি রাসূলের প্রতি ঈমান আনে, তাদের জন্যই ওই জান্নাত তৈরি করা হয়েছে। যালিকা ফাদলুল্লাহ, এটি আল্লাহর মেহেরবানি, আল্লাহর অনুগ্রহ। ইউতিহি মান ইয়াশা, যাকে ইচ্ছা আল্লাহ ওই জান্নাত দান করবে। আল্লাহ পাক এই যে বিশাল বড় নিয়ামত, জান্নাতের চাকচিক্য এবং বিশাল নিয়ামত, এই দুনিয়ার জীবনের এই কয়েকটা দিন একটু কষ্ট ক্লেশ করে যদি আল্লাহ পালন করেন, তাহলে এই বিশাল নিয়ামত আল্লাহ পাক দিবেন। বলছেন যে এটা আল্লাহ পাকের মেহেরবানি, অনুগ্রহ। আল্লাহ ইচ্ছে করে ওটা নাও দিতে পারতেন। আপনার তো উচিত ছিল, আপনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা যা দিয়েছেন তার জন্যই আল্লাহ ইবাদত করা, তার জন্যই ইবাদত করা। কারণ আপনি জিজ্ঞাসা করেন, আপনি দেখেন যে লোকটার দুটা চোখ নাই, তাকে জিজ্ঞাসা করেন দুটা চোখের কত মূল্য। যার একটা হাত নাই, দুটা হাত নাই, তাকে জিজ্ঞেস করেন দুটা হাতের কত কদর। যার একটা পাও নাই, তাকে জিজ্ঞেস করেন একটা পায়ের কত মূল্য, একটা পায়ের কত কদর। আল্লাহ পাক তাই বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, মানুষের উচিত তাকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন সেই দিকে একটু তাকানো, সেই দিকে দৃষ্টি দেওয়া। আল্লাহ পাক আপনাকে আমাকে কত সুন্দর করে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আল্লাহ বলেন নিশ্চয়ই আমি মানুষকে উত্তম অবয়ব, লাকাদ খালাকনাল ইনসান, নিশ্চয়ই মানুষকে আমি সৃষ্টি করেছি আহসানি তাকওয়িম, উত্তম অবয়ব, উত্তম কাঠামো দিয়ে আমি সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে সৃষ্টি করেছেন এর জন্য এই দুনিয়ার জীবনে আল্লাহর ইবাদত করা উচিত, ঠিক কি না? এরপরে যদি আল্লাহ তাআলা কিছু দেন, যদি নাও দিতেন, তবুও তো আপনার কর্তব্য ছিল। এই জন্য আল্লাহ বলেন যে জান্নাত যে দিবেন, আর নিয়ামতগুলো দিবেন, এটি ইউতিহি মান ইয়াশা, যে আল্লাহ পাক যাকে ইচ্ছা দান করেন। এবং যাকে ফাদলুল্লাহ, এটা আল্লাহর অনুগ্রহ, মেহেরবানি, করুণা, তিনি জান্নাতের মতো বিরাট নিয়ামত আপনাকে দিবেন। সুবহানাল্লাহ। সুতরাং আপনি আমি আল্লাহর ইবাদত কেন করব না? কেন করব না আল্লাহর ইবাদত? যে রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন এবং ওয়াদা করেছেন দুনিয়ার জীবনে তো আমরা যা দেখি, যা কিছু পরকালীন জীবনে আসবে, সেটা যদি বাদও রাখি, তবুও তো আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে এত সুন্দর করে সৃষ্টি করেছেন। সেই জন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য আল্লাহর ইবাদত করা উচিত, আল্লাহর দাসত্ব করা উচিত। কিন্তু শুধু একটি নিঃশ্বাস আল্লাহ বলছেন যে বরং আমি বান্দার জন্য আখিরাতে ওয়া ফিল ওয়া মাগফিরাতুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে ক্ষমা, ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, এবং আল্লাহর পক্ষ থেকে সন্তুষ্টি, রেজা। এবার আল্লাহ কি ধরনের সন্তুষ্টি, কি ধরনের রেজামন্দি ব্যবস্থা রেখেছেন আখিরাতে, পরকালীন জীবনে, এবং সেটি বিশাল আলোচনা। আমি কিছু সংক্ষিপ্তভাবে কিছু আলোকপাত করতে চাই। আমরা আখিরাত সম্পর্কে বুঝি কম বেশ। আখিরাতের জীবন, মানুষের মৃত্যু দিয়ে আখিরাতের জীবন শুরু হয়, মৃত্যুর পর থেকে যে জীবন শুরু, সেটাই হচ্ছে আখিরাতের জীবন। এখন এই যে আখিরাতের জীবন, পরকালীন জীবন, এখানে কবরের একটা জীবন, এটাকে বলা হয়েছে আলাম বারযাখ। আল্লাহর ভাষায় বলি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন, তাদের পিছনে আছে কিয়ামত পর্যন্ত। এই দুনিয়ায় কিয়ামত হবে তা তো শুনেছেন, জানেন যে কিয়ামত হবে, দুনিয়া ধ্বংস হয়ে যাবে, আল্লাহ পাক আবার এই পৃথিবীকে বানাবেন এবং তারপর সেখানে হিসাব নিকাশের জন্য যেতে হবে। তো সেই পর্যন্ত, তার আগ পর্যন্ত যে কবরের জীবনটা, এটাকে বলছেন বারযাখ। এই জীবনে কিছু বিষয় আছে, এখানেও আপনার জন্য সুখ শান্তির ব্যবস্থা, আপনার জন্য কিছু সুযোগ সুবিধার ব্যবস্থা, আবার আপনার জন্য শাস্তির ব্যবস্থা। আল্লাহ বলেন পরকালীন জীবনে রয়েছে শাস্তি, আবার আল্লাহর মাগফিরাত, ক্ষমা এবং আল্লাহর সন্তুষ্টি। সুতরাং আপনি ক্ষমা এবং সন্তুষ্টির কথা বলছেন, তোমরা দৌড়াও, সাবিকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও, তার সন্তুষ্টির দিকে দৌড়াও, ধাবিত হও। তো এখন সেখানে এই কবর থেকেই শুরু হয়েছে। এরপর আছে হাসরের জীবন। হাসরের জীবনটা আবার অর্থাৎ যে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত সেখানের যে সময়
সেই সময়টাও কিন্তু কম নয়। সেই সময়টা আল্লাহ পাক বলছেন কানা মিকদারুহু ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানা। সেই দিনের পরিমাণ মিকদার হবে 50 আলফ সানা, 50,000 বছর। আপনার এই দুনিয়ার জীবনটা যদি হয় 100 বছর 150 বছর, তাহলে 150 বছর কষ্ট করেন না যাই করেন আপনি মনে রাখবেন আপনাকে আমাকে চিন্তা করতে হবে এই জীবনটা বিনিময় যদি সেই হইতে 50,000 বছর আপনাদের মাঝে থাকতে হবে। সেই জীবনটা যদি আমার সুখের হয়, সেই জীবনটা যদি আমার কল্যাণকর হয় এবং কবরের ভিতরে যে জীবন থাকতে হবে সেইটা যদি আমার জন্য সুখের হয়, এরপরে হাসরের মাঠে বিচারের পর আপনি জান্নাত এবং জাহান্নাম। আল্লাহ বলেন ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর। একটি দলকে জান্নাতের মধ্যে দেওয়া হবে আর একটি দলকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে। এক দল জান্নাতে যাবে আর এক দল জাহান্নামে যাবে। এখন এই কবরের মধ্যে আর হাসরের ময়দান, আমি এই দুটা দিয়ে একটু জান্নাতের কথা তো আপনারা অনেক কমবে শোনেন, তো আমি এই দুটা জিনিসে একটু টাচ দিতে চাই, একটু আপনাদেরকে বুঝাতে চাই। কারণ আসলে অনেক সময় আমরা দুনিয়ার বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করলে যে কোনো বন্ধু বান্ধবরা অনেক সময় বলে যে মাশাআল্লাহ হুজুর দোয়া করেন আমার ছেলেটা আমার মেয়েটা ওই ইংল্যান্ডের বা লন্ডনের নাগরিকত্ব পেয়েছে, অথবা আমেরিকার নাগরিকত্ব পেয়েছে, কানাডার নাগরিক হয়েছে, এই সেই অনেক কিছু সুযোগ সুবিধা, ঠিক কিনা? এরকমটা মনে করেন, বিশাল কিছু মনে করেন যে হ্যাঁ আমি এটা পেয়েছি বা এটা হয়েছে। এখন আরেকজন আবার যাওয়ার জিজ্ঞেস ভাই ওখানে সুযোগ সুবিধা কি আছে, তো সুযোগ সুবিধা জিজ্ঞেস করে তো অনেক সুবিধা অনেক ভালো কিছু আছে ওখানে, যেতে পারলে অনেক বেতন পাওয়া যায়, অনেক পয়সা করি পাওয়া যায়, বিশাল বাড়ি টাড়ি করা যায়, কোনো রকমের ওই দেশেই থাকা যায়, তারপরে নানান রকমের সুযোগ সুবিধার কথা বলা, ঠিক কিনা? এটার জন্য মানুষ আকৃষ্ট হয়। আপনি পরকালীন জীবনে কি সুযোগ সুবিধা আছে সেটা জানলেন না, আপনার পরকাল বিশ্বাস করলেন, কিন্তু কি সুযোগ সুবিধা আপনার জন্য কবরে রয়েছে, হাসরে রয়েছে, এরপরে জান্নাতে রয়েছে, আপনি এটা জানতেও চান না। আল্লাহু আকবার। আপনার মতো বোকা নির্বোধ কেউ নাই। আপনি যে আল্লাহকে বিশ্বাস করেছেন, যে রাসূলকে বিশ্বাস করেছেন, যে আল্লাহর উপরে বিশ্বাস করে আপনি মুমিন হয়েছেন, মুসলমান হয়েছেন, আপনার জানা নাই যে আপনার কবরে কি সুযোগ সুবিধা রয়েছে আর কি অসুবিধা রয়েছে। আপনার জন্য কবরের পরে যে পরের জীবন আসবে, আখিরাতে হাসরের ময়দানে, সেখানে কি সুযোগ সুবিধা আছে এবং সেখানে কি অসুবিধা আছে, এটা আপনি জানার চেষ্টা করেন না। চেষ্টা করা দরকার কিনা? আমি দুই একটি কথা মনোযোগ সহকারে শুনলাম। বলছেন যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় এই যে যখন মানুষের মৃত্যু হয়, মৃত্যুর যখন সময় হয়ে যায়, সেই সময়টাও কিন্তু একটা শান্তির বিষয় থাকে এবং অশান্তির বিষয় থাকে। আল্লাহ পাক বলেন যে যখন ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকা ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। সেদিন তাদের কেমন অবস্থা হবে? ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকা, মালাইকারা ফেরেশতারা যেদিন তাদের মৃত্যু ঘটাবেন তখন তাদের অবস্থা কেমন হবে? ইয়াদরিবুনা উজুহাহুম, তাদের চেহারার উপরে প্রচন্ড ভাবে আঘাত করা হবে, মারা হবে, প্রহার করা হবে। এবং ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম, তাদের পিঠের উপরেও মারা হবে, আঘাত করা হবে। সেদিন কেমন একদল মানুষের মৃত্যু হবে এইভাবে শাস্তির মধ্যে দিয়ে, আরেক দলের মৃত্যু আল্লাহ বলছেন যে তাদের মৃত্যুটা হবে এমন যারা পবিত্র আত্মা নিয়ে আছে, যারা পবিত্র জীবন যাপন করেছে, শিরক থেকে পবিত্র থাকলো, সমস্ত অপকর্ম থেকে যারা পবিত্র হয়েছে, তাদের মৃত্যুর সময় ফেরেশতা যখন তাদের মৃত্যু ঘটাবেন, তাওয়াফাতুহুমুল মালাইকাতু তাইয়্যিবিন সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, সালামুন আলাইকুম উদখুলুল জান্নাহ, বলবে আপনার জন্য সালাম, শান্তি, আপনি চলে আসুন। কারণ আল্লাহ পাক বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে
يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية তুমি ফিরে চলো তোমার রবের দিকে যে রবের কাছ থেকে আসছে সেই রবের দিকে ফিরে চলো এই অবস্থায় রাদিয়াতাম মারদিয়া তুমি তোমার রবের প্রতি খুশি ছিলে তোমার রব তোমার প্রতি খুশি হয়ে গেছে সুতরাং কাছে বলবে সালামুন আলাইকুম আপনাদের শান্তি বর্ষিত আপনি চলেন না আল্লাহ পাক খবর দিয়েছেন যেতে বলেছেন সুতরাং আল্লাহর সামনে যখন হাসরের মাঠে যাবেন আল্লাহ বলছে সেদিন হাসরের মাঠে উঠার ক্ষেত্রে বলছেন ونحشر المتقين للرحمن وفدا ونحشر المتقين للرحمن ونحشر المتقين إلى الرحمن وفدا আমি মুত্তাকিদের হাসর করব মুত্তাকিদেরকে আমি হাসরের মাঠে একত্রিত করব ইলার রহমানি ওয়াফদা রহমানুর রহিমের মেহমান হিসাবে হাসরের মাঠে আপনার মেহমান হয়ে আপনি যাবেন আপনার ব্যবস্থা তো সেটা যদি আপনি আল্লাহর প্রতি রাসূলের প্রতি সত্যিকার অর্থে ঈমান এনে থাকেন বিশ্বাস করে সেভাবে আমল করে থাকেন আল্লাহর মেহমান হয়ে আপনি সেদিন হাসরের মাঠে যাবেন হাসরের ময়দানে উপস্থিত হবেন তারপরে হাসরের মাঠে যে ব্যবস্থা এবং কবরের মধ্যে যখন কবরে গেলেন কবরে যখন যাওয়া হবে সেখানেও যে অবস্থা যে ব্যবস্থা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষিপ্তভাবে যদি একটু বলি আল্লাহ রাসূল বলেন আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার ওই বান্দা শুনে রাখো ও আমার উম্মতেরা শোনো আল কবরু রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ কবর হয়তো জান্নাতের একটা বাগান হবে অথবা রাউদাতুন মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুন মিন হুফারিন নার অথবা জাহান্নামের একটা গর্ত হবে তোমার কবর এই কবরটা একদম মানুষের জন্য জাহান্নামের একটা টুকরা হবে গর্ত হবে আর একদম মানুষের জন্য জান্নাতের একটা বাগান হবে কবরটা এবং সেই কবরের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক কথা বলেছেন আমি সেদিকেও আলোচনা করার মতো সময় সুযোগ পাচ্ছি না শুধু এতটুকু আমাদের মনে রাখতে হবে যদি আপনার বিশ্বাস আপনি যদি সেইভাবে আমল করেন তাহলে আপনার কবর এই কবর সম্পর্কে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহ পাক যখন ফেরেশতা পাঠাবেন কবরের মধ্যে আপনি সওয়াল জবাব এই কথা তো শুনেছেন অনেক আলোচনা আমি সেদিকে যাচ্ছি সওয়াল জবাবের পর আল্লাহ পাক সেই সওয়ালের সেই প্রশ্নের সঠিক উত্তর যারা দিবে তাদের উদ্দেশ্যে আল্লাহ বলবেন ফেরেশতাদেরকে যারা ওই কবরের মধ্যে গিয়েছিল আপনি প্রশ্ন করার জন্য তাদেরকে বলবেন فينادي مناد من السماء أن صدق عبدي অথবা আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে নিদা দেওয়া হবে ডাকা হবে বুলানো হবে এই ফেরেশতারা আমার বান্দা সত্য কথা বলেছে আন সাদাকা আব্দি কারণ তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার রব কে সে বলেছে আল্লাহ তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার দ্বীন কি সে বলেছে ইসলাম তাকে জিজ্ঞেস করা হয়েছে তোমার নবীকে তোমার রাসূলকে সে বলেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে সত্য বলেছে সুতরাং ফাআফরিশু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ ও ফেরেশতারা কবর থেকে জান্নাত থেকে বিছানা এনে তার কবরের মধ্যে ফরাশ বিছায়া দাও বেহেশতের ফরাশ দিয়ে তার কবরটা সুসজ্জিত করে দাও এবং এই বান্দাকে বেহেশতের লিবাস পরায়া দাও বেহেশতের পোশাক পরিধান করায়া দাও এবং ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ তার কবর থেকে তার পর্যন্ত একটা প্রশস্ত দরওয়াজা খুলে দাও যাতে করে জান্নাতের সমস্ত নাজ নেয়ামত সেখানে উপলব্ধি করতে পারে তাই রাসূল বলেছেন আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ কবর জান্নাতের একটা বাগান হবে এবং সেখানে কবরে আপনি নিঃসঙ্গ থাকবে না আল্লাহ বলেন একদল ফেরেশতা নাযিল হবে তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা তাদের উপরে একদল ফেরেশতা নাযিল হবে তারা বলবে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া আমরা দুনিয়ার জীবনে তোমার ওলি ছিলাম অভিভাবক ছিলাম বন্ধু ছিলাম ওয়া ফিল আখিরাহ এবং আখিরাত পর্যন্ত তোমার সাথে আছি আল্লাহ এই সঙ্গে বন্ধুদেরকে ফেরেশতাদেরকে আপনি সাথী করে দিবেন কবরের মধ্যে সুতরাং আপনার কিসের টেনশন কিসের চিন্তা
চিন্তা আপনি আপনার কবরটাকে সেভাবে তৈরি করার জন্য আমল যেভাবে করেন, এরপরে যখন হাসরের মাঠে যাবেন, যাওয়ার পরে আল্লাহ পাক বলেন যে ওয়ানাহশুরুল মুত্তাকিনা লির-রাহমানি ওয়াফদা, রহমানের মেহমান হয়ে তারা হাসিল হবে, তাদের জন্য হাসরের মাঠে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সেই হাসরের মাঠ অবশ্যই কষ্টের বিষয়, কিন্তু কার জন্য? কাফেরের জন্য, বাতিলের জন্য, তাদের জন্য কঠিন অবস্থা হবে, তাদের জন্য কঠিন থেকে কঠিনতম অবস্থা হবে। আল্লাহ বলেন যে মুত্তাকিদেরকে তো তাদের হাসর করব আমি আল্লাহর মেহমান, আর আল্লাহর মেহমান হিসাবে হওয়ার পর তার বসার জায়গা, তার ব্যবস্থাপনা তার জন্য একরকমের হবে। কেমন হবে? আল্লাহ রাসূল বলেন সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু, সাত শ্রেণীর মানুষকে আল্লাহর আরশের নিচে স্থান দেওয়া হবে, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। সুতরাং আমাদেরকে সেই হাসরের মাঠে যেন আপনার জন্য সেই সুযোগটা হয়, আপনাকে সেই আমলগুলো দেখে দেখে বুঝে বুঝে সেটা করার চেষ্টা করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন আইয়ুমা মুমিনুন কাসা মুমিনান উরিয়িন আলা উরিয়িন কাসা মুমিনান আলা উরিয়িন কাসা আল্লাহু বিল খুদারিল জান্নাহ। যে মুমিন দুনিয়ায় কোনো মুমিন ব্যক্তিকে উলঙ্গ অবস্থায়, কাপড়বিহীন অবস্থায় থাকার কারণে পোশাক পরিধান করালো, আল্লাহ তাআলা ওই বান্দাকে হাসরের মাঠে পোশাক পরিধান করাবেন, জান্নাতের পোশাক। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা মুমিনুন সামান আইয়ুমা মুমিনুন সাকা ظمأً على ظمأ سقى ظمأً على ظمأ أيما مؤمن سقى على ظمأ سقاه الله من رحيق المختوم। যে ব্যক্তি দুনিয়ায় কোনো মানুষকে, পিপাসার্ত মানুষকে পানি পান করালো, ইমানদার যদি হয়ে থাকে, নেককার যদি হয়ে থাকে, আল্লাহ পাক কিয়ামতে তাকে রাহিকুল মাখতুম থেকে হাসরের মাঠে পান করাবেন। এবং যে ব্যক্তি কোনো মানুষকে খাবার খাওয়ালো, আইয়ুমা মুমিনুন আত'আমা মুমিনান আলা জু'ইন, যে ব্যক্তি কোনো ক্ষুধার্ত মানুষকে দুনিয়ায় খাবার খাওয়ালো, সে যদি ইমানদার হয়ে থাকে, আত'আমাহুল্লাহু মিন সিমারিল জান্নাহ, আল্লাহ পাক জান্নাতের ফল আরশের মাঠে, হাসরের মাঠে আল্লাহ তাআলা তাকে দান করবেন। আপনার কিসের চিন্তা? 50,000 বছর আল্লাহ রাব্বুল আলামিন আপনার খাওয়ার ব্যবস্থা করবেন, পোশাকের ব্যবস্থা করবেন, পানির ব্যবস্থা করবেন, আশার ছায়ার মধ্যে ব্যবস্থা করবেন। আপনাকে বুঝতে হবে সেই বিষয়টা, সুযোগটা লাভ করার জন্য আমার কি করা দরকার। দুনিয়ায় আমেরিকার ভিসা পাওয়ার জন্য, লন্ডনের ভিসা পাওয়ার জন্য, কানাডার ভিসা পাওয়ার জন্য কি করা দরকার ওইটা আপনি বোঝেন, কিন্তু আপনি যেখানে যাচ্ছেন আপনার ওই ঠিকানায় ওখানে সুযোগ সুবিধা লাভ করার কি করা দরকার সেটা খোঁজ করেন, সেটা জানার চেষ্টা করেন কি ওখানে। এবং পক্ষান্তরে ওখানে ওয়ানাহশুরুহুম ইয়াওমাল কিয়ামাতি আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, আর যারা ফাসিক হবে, মুজরিম হবে, যারা অপরাধী হবে, তাদের হাসর করব আমি এইভাবে যে তাদের চেহারার উপরে তারা হাঁটবে, আলা উজুহিহিম উমিয়ান ওয়া বুকমান ওয়া সুম্মা, তারা বোবা হবে, বধির হবে, অন্ধ অবস্থায় হাসরের মাঠে তাদেরকে হাজির করা হবে। একদম যারা ফাসিক, যারা কাফারাতুল ফাজারা, যারা কাফের ছিল এবং ফাসিক ফুজ্জার ছিল, এজন্য ওই কার্যক্রম থেকে, কুফরি কাজ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, তিনি বলছেন সেদিন হাসরের মাঠে ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشره يوم القيامة أعمى। ومن أعرض عن ذكري, যারা আমার জিকিরকে, আমার নসিহতকে, আমার উপদেশকে তারা উপেক্ষা করলো, ইরাদ করলো, ومن أعرض عن ذكري
তাদের পোশাক হবে কাল কাতরা মাখা পোশাক হবে, সাওয়াবিলুহুম মিন কাতরান ওয়া তাগশা ওয়াজুহাহুম নার, এবং তাদের চেহারাগুলো আগুন দিয়ে পুড়ে রাখা হবে। এরকম চেহারা নিয়ে তারা হাশরের মাঠে হাজির হবে একদল ফাসিক। এবং তারা আল্লাহর কোরআনের বিধানকে অস্বীকার করেছিল এবং অন্ধ করে উঠবে। তখন তারা বলবে ونحشرهم يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى, তারা বলেন রব্বুল আলামিন আপনি কেন আমাদের হাসর করলেন, আমাদেরকে একত্রিত করলেন আমা অবস্থায়, অন্ধ অবস্থায়, ওয়াকাদ কুনতু বাসীরা, আমরা চক্ষুষ্মান ছিলাম, আমাদের চক্ষু ছিল। আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তোমাদের কাছে আমার আয়াত এসেছিল, আমার বিধান এসেছিল, ফানাসিতাহা, নাসিতা তুমি তা বলেছিলে, সেই বিধানগুলো মানো নাই। সুতরাং ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, অতএব আজকে আমি তোমাদেরকে ভুলে গেলাম। অতএব আপনি কি সুযোগ সুবিধা কোন পথে লাভ করবেন আর কোন পথে গেলে ওই অসুবিধে করবেন, এটা জানার চেষ্টা করেন প্রিয় ভাইরা। আমাদের জীবন আখিরাতের জীবন ওটাই হচ্ছে প্রকৃত জীবন। আল্লাহ রাসূল বলেছেন লা হায়াতা, দুনিয়ার জীবন নয়, বরং আখিরাতের জীবন হচ্ছে প্রকৃত জীবন। এটা বুঝতে যদি আপনাদের এখনো সময় লাগে, তাহলে আমাদের সামনে অসংখ্য মানুষ ছিল, আপনার দাদা নেই, তার দাদা নেই, তার বাপ নেই, তার বাপ নেই, সবাই তো চলে গেছে, অনেকের আমাদেরও অনেকের বাপ নেই, তারা সবাই তো চলে গেছে, চলে যেতে হচ্ছে এবং যাচ্ছে। অতএব আমাদেরকে বুঝতে হবে ওই যেখানে আমরা যাচ্ছি ওখানের সুযোগ সুবিধাগুলো লাভ করার জন্য কি করা দরকার, সেদিকে আমরা অগ্রসর হই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো আরো বোঝান এবং একটু জানার সেই তৌফিক এনায়েত করুন। কারণ আমাদের হাতে সময় কম এবং নির্ধারিত সময়ের চেয়ে অনেক বেশি হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে সেই আমাদের জীবন সম্পর্কে, আমাদের প্রকৃত জীবন সম্পর্কে, প্রকৃত ঠিকানা সম্পর্কে, অর্থাৎ আখিরাতের জীবন সম্পর্কে সঠিক ধারণা লাভ করার তৌফিক এনায়েত করুন। আমিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ আমরা যা কিছু আলোচনা করলাম, আল্লাহ পাক এই আলোচনা অনুযায়ী আমাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি থাকলে আল্লাহ মাফ করে দেন এবং এই আলোচনার সঠিকভাবে আমল করার তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম।